জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান এখানে আয়োজন গরিবের লাই প্রচেষ্টার ফসল হিসেবে আজিয়ে এই ক্ষুদ্র পরিসরে আয়োজন। সুতরাং আরা তো বহুত দিন তো বইসে 16 বছর আওয়ামী লীগ যেভাবে মানুষরে বিভিন্ন ভাবে জোর জুলুম করিয়ে অত্যাচার করিয়ে বিভিন্ন ভাবে যে অর্থ আদায় করি এটা টিয়া পয়সার রাইবের ব্যাংক তো জায়গা নেই। সুতরাং এইটারা জনগণের শোষণ করছি এবং শাসনের নামে জিং করে গিয়ে ইন রেজাল্ট তিলে পাইব ফোনতে আছে। এখন এইটারা তেন ভাবে কষ্ট লাগে মনোবেদনা মানুষ যখন জায়গা তাইনে পারে জন্মভূমি তাইনে পারে তখন মানুষের ক্ষেত্রে বেশি খারাপ লাগে। তার এই ধরনের আগু আচরণ ন করি বলি সবসময় মানুষের সামনে আসতে আর তো হনরহমর বয়ন আছিল হন মানুষ আর সামনে দাঁড়াইয়ে উইয়েন কন্য পারতে তুই ওরা এই 40 ইয়াং করে আতুন টিয়ল লইস দা হামান ন পারস এ কথা হইবেলা অনেকে সাহস ন করে হন মানুষের হনরহমর জুলুম অত্যাচার ন হয়। বিএনপির আমল এবং আজ যতদিন পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিলাম এই এলাকার উন্নয়ন লাই সর্বপ্রথম আয় প্রচেষ্টা চলাই দিও রাস্তাঘাটের নমুনা আয় গড়গি দিই না হয় এই পর্যন্ত আয় কার্পেটিং করে গেলেন এই পূর্ব এই ফতার কিল্লইয়েরা এটা এই এলাকার মধ্যে আয় কারেন্টের ব্যবস্থা আয় করে গিয়ে কারেন্ট উদ্বোধন তো আয় করে গিয়ে কারণ আয় জ্বালাই গিয়ে এবং রাস্তাঘাট পুকুর খনন হইতে লই এটা কোনো ফৈন্য আছে ফরিবে আর যারা দহল আছিল জবরদহল আছিল জায়গা ইনতাম করতো আজ এত ফোর হারির হয়তো না জায়গা তোর জায়গা তাই ডকুমেন্ট লই ইসলাম কই আর আইন নেওয়া পারা হয়তো তুই মোসইদুল্লাহ আই হয়তো মোসইদুল্লাহ এটা দানিং করে দি হ্যাঁ মোসইদ আল্লাহর ঘর আল্লাহ তো গরিব ন আল্লাহ মানুষ যখন ফোরের পানি খাইব আল্লাহ এত বেশি খুশি হইব তোর মোসইদ দান দিবে আল্লাহ দরকার নাই তোর দান তো খাই হনই হতো হইতে হ্যাঁ এবার মানে 5 কেজি ইসলামেরই না বুঝলাম মানে মসজিদের নাম দিয়ে ডুলুর মধ্যে দানি তুলতো এখান দিয়ে ফরিবের মধ্যে আছে ফরিবের গাড়টাড়ি নাই ঘুরি গিয়ে এই মানুষলাই এলাকার যাতে ব্যাগগুলো সুযোগ সুবিধা পাইয়া সামনেও ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা পাইব অনারার দোয়াই এবং অনারার ম্যান্ডেটে বিএনপি ক্ষমতা পাইব এবং এই সরকার গঠন করিব পার্লামেন্ট গঠন করিব বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইব। আসলে আমরা শহীদ স্মৃতি সংসদ গঠন করে গেলাম আর গত বেশ কয়েকদিন আগে আর আজরক চেয়ারম্যান সাহেব প্রথমত আছেন আজিম হজর সাহেব আছেন এখন আর এই প্রথম দাফন হয়েছে এই যারা বালা হাজুল্লাহ জড়িত হয়ে অর্থাৎ এই জিএসিটি গঠন হয়ে এখানে যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ সম্বল বিতরণ অনুষ্ঠান ইয়ে যে আজিও ধরো কম দিলেও আগামী আস্তে আস্তে বাড়ি এবং বালা হাজুল্লাহ এই শহীদ স্মৃতি তারা ইয়েন এই যে আজিম সাহেবের নেতৃত্ব তারা সৃষ্টি করছে শুধু বালা হাজুল্লাহ খারাপ কাজ বর্জন গ্রহণ করব বালা কাজ বিয়া করতে অর্জন গ্রহণ করব আর বালা যেও না কাজ জিও নেব ইয়ার অপেক্ষা সময় আছে আর যারা খারাপ কাজ হলে জড়িত থাকবো অনৈতিক অসাধু কাজ হলে যারা জড়িত থাকবো এছাড়া বেহুকার সবসময় অবস্থান থাকবে ইয়ান আইজুক চেয়ারম্যান গত বক্তৃতা হইল যারা স্থায়ীভাবে যারা লুটপাট সান্নাবাজি দখল বেদখল জোর জবরদস্তি মামলা হামলা পুলিশ জহরানিকরণ ঘরে ঘরে পুলিশ কমিশন লট এখানে নারা শহীদ কর্মকর্তা কর্মচারী লোক এবং এটারা যারা নেতৃত্ব দেয় ইতরও আমি বিত্তর আর এক আমার দ্বারা সবসময় অনাদার মাহবুবগুলো আছে এবং এলাকার মানুষ মুরব্বী আছে আর বন্ধু বান্ধব আছে ছোট ভাই গুলো আছে বেগুন যারা মেসেজ চলতি আর আহ্বান অনুরোধ চলতি ইয়ে নেই বালা হাত যে আছে তারা আছে অনর বালা হাত তাইবেন দেবেন তার সাথে সাথে বালা হাত যত দেবেন দেবেন আল্লাহ বরকত দিব এম বড় ইয়ে ওনারা সাকসেস চলিবেন সফল হইবেন আল্লাহর রহমতে এই কথা কই আর কথা শেষ করি খুদা হাফেজ বাংলাদেশ।
আন্ডার শ্রীপুর ইউনিয়ন শাখা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আজিজুল হক সাহেব, উপস্থিত বিশেষ অতিথি বোয়ালখালী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ নবী চৌধুরী সাহেব, উপস্থিত দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসগর সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় যে একটা মহৎ উদ্যোগ, এটা বিশেষ করে শহীদ জিয়ার আদর্শ এবং এই দেশের জনগণের প্রতি শহীদ জিয়ার যে মমত্ববোধ, যে আন্তরিকতা, যে মায়া মমতা, তার বহিঃপ্রকাশ হচ্ছে কি দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষের গরিব দুঃখী মেহনত মানুষের সেবা করা, বিশেষ করে